কি মন্দিরা, এই বছর হোলিটা খেললি না কেন? এই বছর হোলিটা তো মেরে মেরে ফ্যাকাশে কেন গেল রে? গত বছর এত আনন্দ করেছিস, এত নেচেছিস, এত রিলস বানিয়েছিস, এত একে অপরের ভালোবাসা আদান প্রদান করেছিস, তো এই বছর হোলি কোথায় গেল রে? তোর হোলি সমস্তটা নিয়ে নিল প্রিয়া। হে মা, তুই কি মানে এটা কি ছোঁয়াচে রোগ যে এই বছর এ করলো না তো ওই বছর ও করলো না? আগের বছর এই রিয়াঙ্কা, বিষ্ণু, তারপরে মন্দিরা, সোমনাথ কি নাচাটাই না নেচেছে, বাপ রে বাপ, সেজে গুজে জম্মের তরে রিলস বানিয়েছে এবং তারপরে ভালোবাসার আদান প্রদান হয়েছে গো। কিন্তু এই বছর সেই কল্পনা জগতেই ভাসতে ভাসতে মনে হয় মন্দিরার আর রংটা মাখা হলো না। না, এটাও হতে পারে যে সোমনাথের সাথে একেবারে টাক্কার বেঁধেছে, কারণ সোমনাথকে বলে দিয়েছে, শোনো, আমার গায়ে যেন এক ফোঁটাও রং না লাগে, কারণ আমি সেই পুরনো রঙের আবিরেই একেবারে মত্ত হয়ে থাকতে চাই। এর জন্য শুধুমাত্র সোমনাথ কেন, বাড়ির কারোর কাছ থেকে সে রং মাখেনি। কেন, আসল কথাটা কি তোমরা জানো? অবাক হবে তোমরা শুনলেও। তো চলো আগে ইন্ট্রো দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দালালের খুব চিন্তা, বললাম না, দালাল সবার চিন্তা নিয়ে ও রাত্রে এই জন্যই ওর ঘুম হয় না, বারবার ওর টয়লেট যেতে লাগে, বুঝতে পারছো? এত টেনশন নিয়ে কেউ ঘুমাতে পারে? আমার মনে হয় দালাল তুই একটুখানি মানে চেক আপ করে দেখাস, তো সুগার টুগার ধরে ফেলেনি তো? এমনিতেও তোর রোগে রোগাকার শরীরে, তো সমস্ত জিনিস তোর ফাঁপা, বুঝতেই পারছি, কিন্তু এই আবার নতুন রোগ যেন না ধরে, কারণ এত চিন্তা করিস তো, কে রং খেললো, কে রং খেললো না, কে কাকে আবির দিল, কে কাকে আবির দিল না, কে কার সাথে কি করলো, কে কার সাথে কি করলো না, তো সব দিকে নজর, বুঝতে পারছিস? তো তার জন্য তুই মানে একেবারে তোর হোলির পরের দিন তো রান্না বান্না ছিল না, না? হ্যাঁ, সারাদিন বসে তুই খুব আনন্দ করেছিস, লোকের খুব পিন্ডি চটকেছিস, তাই না? হ্যাঁ, ওটাই তোর কাজ হচ্ছে, লোকের পিন্ডি চটকানো, বুঝতে পারছিস? তা তোর ব্লগিংয়ে, তোর এত সুন্দর ব্লগিংয়ে আমরা তো শুধুমাত্র তোর এই দুটো ভেরু আর তোকে ছাড়া কিছুই দেখলাম না রে, তোকে ছাড়া কিছুই দেখলাম না। তা তোর শ্বশুর শাশুড়ির চরণে কি একটুখানি আবির জুটলো না? কেন রে, তাদের চরণে একটুখানি আবির জুটলো না কেন? কারণ তোর মতন ডাইনির কাছ থেকে তারা আবির কি তাদের তোর ছায়াটাও তারা মারাতে চায় না। তাই দেখ, মুখ তো দূরের কথা, তোকে ওপরে ছাদে যেতে হয় চোরের মতন। হ্যাঁ, চোরের মতন। একবার তোর পোষ্যটা সেই ওপরে দৌড়ে গেছিল গিয়ে, তার তোর মানে শাশুড়ির বাথরুমে ঢুকে গেছিল। ওরে তোর কি ভয়, তাকে কিভাবে নিয়ে আসবি? আর দেখাস না, ওপরে যাওয়াটা আর দেখাস না, কারণ মানুষের জুতোর বাড়িতে তোর মুখে পড়েই যাচ্ছে। সেই জুতোর মালা পড়তে পড়তে তোর একেবারে সর্ব অঙ্গ ভরে গেছে, তোর এই ছোট ছোট ওই সুপারির মতন, হ্যাঁ, দুখানা রয়েছে না, সেগুলো জুতোর মালাতে ঢেকে গেছে, বুঝতে পারছিস কি না? তো যাই হোক, এবার শোন, তোর খুব চিন্তা যে মন্দিরা কেন আবির খেললো না, কেন রং খেলো না, কেন এবং সারাদিন সে ওয়েব সিরিজ দেখে এবং পুলিশ ফাইল দেখে সে কাটিয়ে দিল। সে এমনকি সে মন্দিরেও গেল না, সে কোথাও গেল না। কিন্তু দেখ, আজকে মন্দিরা সুন্দর করে দেখিয়েছে, সে 50 জনের একা এই প্রথম মানে লুচি করার জন্য ময়দা আটা মেখেছে। তারপরে সে যেহেতু দীক্ষা নেয়নি, তাই সে মানে ঠাকুরের কাজ করতে পারেনি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা যেহেতু একজন গুরুমা, উনি কিন্তু আমাদের হাতে জলটুকু খাবে না যতক্ষণ আমরা দীক্ষা না নেবো। তাই আমাদের বিয়ের পরপরই, মানে বিয়ের পরপর বলতে আমার বিয়ে হয়েছে তার 12-13 দিন পর আমার দেওরের বিয়ে হয়েছে, কারণ তাদের লাভ ম্যারেজ ছিল। তো আমাদের বিয়ে না হলে তাদের বিয়ে হবে না, আর আমার দেখে শুনে বিয়ে। তো সেই কারণে দাদা না বিয়ে করলে তো ভাই বিয়ে করতে পারে না, তাই আমাদের বিয়ের 10-12 দিন পর কিন্তু তাদের বিয়ে হয়েছে। তার বিয়ের রিসেপশনের দিন কিন্তু আমাদের মানে দীক্ষা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু শাশুড়ি মা আমাদের হাতে জল খেয়েছে, বুঝতে পারছিস? এই দীক্ষা না দিলে, শিক্ষা না নেওয়ার পর কিন্তু, মানে দীক্ষা নেওয়ার পর কিন্তু ভোগের রান্না করতে পারবো, তার আগে কিন্তু করা যায় না। আমাদের মানে শ্বশুরবাড়িতে এটা শিক্ষা না নিলে ভোগের রান্না করা যায় না। দীক্ষা নিলে তুমি জল টল দিতে পারবে, এমনি ঘরে রান্না করতে পারো, কিন্তু ভোগের রান্নার জন্য শিক্ষাটাও দরকার। তো
শিক্ষা না পেলে কিন্তু মুগের রান্না করা যায় না। যাই হোক, এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম। তো সেখানে মন্দিরা যেহেতু দীক্ষা নেওয়া নেই, তাই সে রান্না করতে পারেনি। তাই কে করেছে? তার ননদ করেছে। দেখ, তার ননদের সাথে কি সুন্দর বন্ডিং করে একসাথে বসে শাশুড়ি ননদ সবাই মিলে কত হাসি ঠাট্টা করেছে। তারপরে মন্দিরও দেখিয়েছি, যেটা তোর খুব টেনশন ছিল, কেন যে মন্দিরে সে ভিডিও করছে না, লজ্জা, পাড়ার লজ্জা। আচ্ছা, তোর মনে হয়? কারণ তুই নিজেও তো বলেছিস যে মন্দিরের মধ্যে লজ্জা শরম কোনো কিছু নেই। আজকে তুই তো নিজে বলেছিস ও যে ধরনের কাজ করেছে, ও নিজের পাড়া থেকে কীভাবে ড্যাং ড্যাং করে করে চলে যায়। তাহলে ওর কিসের লজ্জা বল? ওর কিসের লজ্জা? তুই ভালো করে জানি ওর মধ্যে লজ্জা বোধটুকু নেই, বুঝতে পারছিস? কিন্তু আজকে দেখ, আজকে তুই বলছিস যে তোর প্রত্যেকটা হোলি নাকি এইভাবেই কাটে। আজকে তুই আবার বললি তোর নাকি আবার হোলিতেও অ্যালার্জি। ওই নাচলে আনলে উঠান বেঁকা, ওই আঙুর ফল না পেলে টক, বুঝতে পারছিস? হোলিতেও অ্যালার্জি হোক যাই হোক, কিন্তু বছরের একটা দিন সেই আনন্দটা পেলে কেউ আবার করে না। না তোর বাড়িতে কোনো চিল শকুনকে বসতে দেখলাম, না তোর বাড়িতে কোনো পাড়া প্রতিবেশীর কেউ আসলো আবির দিতে। বাচ্চারাও তো আসে, তাই না? আমাদের বেলায় আমরা সারাদিন হোলি খেলে তারপরে কিন্তু স্নান টান করে বড়দের চরণে আবির দিতে যেতাম। ঠাকুরকে আবির দিয়ে তারপরে বড়দের চরণে আবির দিতে যেতাম। না তোদের বাড়িতে কেউ আবির দিতে আসলো, না তোদের বাড়িতে মানে চিল শকুনের কোনো দেখা পেলাম। কেন কি বলতো? তোদের বাড়িতে তোর মতন যে ডাইনি থাকে তার জন্য তোদের বাড়িতে কেউ আসে না। তোদের বাড়িতে কেউ আসে না, তোদের বাড়িতে সকালবেলা চলে যুদ্ধ। যেগুলো তুই ক্যামেরাবন্দি করিস না, ক্যামেরাবন্দি করিস না, একদিন করে দেখাস তো। তুই তোর শাশুড়ির সাথে যেইভাবে উচ্চস্বরে চিৎকার করে ঝগড়া করিস, সেটা একদিন ক্যামেরাবন্দি করে দেখাস যদি বুকের পাড়া থাকে। কারণ সেই বুকের পাড়া তোর নেই, তাই তোর এই ম্যারে ফ্যারে মানে হোলি তোর জীবনে রয়েছে, যেখানে কোনো রঙের ছোঁয়া থাকে না। শুধুমাত্র ওই দেখানোর জন্য শুধু তোর ভেরুটার চরণে আবির, হ্যাঁ, আর তোর শুধু এখানে আবির, আর কোথাও জুটলো না, আর কোথাও জুটলো না, বুঝতে পারছিস? তোর জীবনটাই বেরঙিন, তোর জীবনটাই বেরঙিন। তার জন্য তুই সবাইকে বলতে পারিস। তুই নিজে আজকে বলছিস মন্দিরাকে, যে তুই নাকি মন্দিরাকে বলেছিস যে তুই তোর বয়সের থেকে 10 বছরের নিচে একজনের সাথে তুই ভালোবেসেছিলি, কিন্তু তোর আবেগটাকে তুই আটকে রেখেছিলি বলে তুই আজকে এই জায়গায়। না 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 না, এইগুলো কথা বলিস না, এইসব কথা বলিস না। তোর আবেগ না, তোর আবেগ বিবেক কোনো কিছুই তুই আটকে রাখিসনি, কোনো কিছুই তুই আটকে রাখিসনি। কিন্তু তোর থেকে তো 10 বছরের নিচে যার সাথে তুই প্রেম প্রীত করেছিলি, সেটা আর কেউ না, সেটা হচ্ছে তোর ননদের ছেলে। সেটা তো ননদের ছেলে, সেইটা নোংরামি দিনের পর দিন করেছিস বলেই না বাধ্য হয়ে তোর ননদের ছেলেকে তোর ননদ পাঠিয়ে দিয়েছে বাইরে, বুঝতে পারছিস? এইটাই হচ্ছে মূল কথা। আমি মনে করি যে জানিস তো, সেই সময় মন্দিরে অত ইন্টারেস্ট ছিল না তোর জীবন নিয়ে ঘাটাঘাটি করার। যদি ঘাটাঘাটি করার ইন্টারেস্ট থাকতো না, তাহলে তোর মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যেত। আজকে তোর এই আবেগ বিবেক সমস্ত কিছু না তুই জলাঞ্জলি দিয়ে দিতে পারতি। কারণ সেই বাড়ি থেকে তোর ননদের ছেলেকে ননদের বাড়ি থেকে আটকানো হয়েছে। আজকে তাদের একমাত্র ছেলেকে তাদের কাছে রাখা যায় না, কারণ তোর মতো একটা ডাইনি মার্কা মামি যেই বাড়িতে রয়েছে, কারণ তার নজর রয়েছে অন্যদিকে। বুঝতে পারছিস কিনা? আসল কথায় আয়, আসল কথায় আয়। তুই কি মানে সিরিজের কথা শোনাচ্ছিস রে? হ্যাঁ, তুই তো নিজেই তোর মামার সাথেই তোর সম্পর্কে লিপ্ত ছিলি, তুই নিজেই তোর মামার সাথে সম্পর্কে লিপ্ত ছিলি, যেটা বারবার প্রমাণ হয়ে এসছে। তুই নিজে না বলার ভান করলে কি হবে? তোর নোংরামিগুলো কি তাতে ঢেকে যাবে? কদাচিৎই ঢাকবে না, বুঝতে পারছিস? তো এবার বলি যে মন্দিরা কেন তার এই বছর তার হোলিটা ম্যারে ফ্যারে গেল, বুঝতে পারলে? তোমরা সবাই জানো যে কিছুদিন আগে, তোমরা তো আবার ভুলে যাও, হ্যাঁ, বিশেষ করে এই ডাইনি এইসব কন্টেন্ট করার বেলায় ও সব কিছু ভুলে যায়, যে কিছুদিন আগে মন্দিরার বাবা প্রয়াত হয়েছেন এবং মন্দিরা কিন্তু তার মুখাগ্নি করেছে। তো যে মুখাগ্নি করে তাকে কিন্তু একটা বছর কিন্তু সমস্ত নিয়ম পালন করতে হয়। সেটা হয়তো এই ডাইনি ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে, কারণ তার কন্টেন্ট করার দরকার তো, তাই সে ইচ্ছা করেই সেটা ভুলে গেছে। তাই সে বলেছে তোর জীবনে রঙিন নেই কেন, রঙিনে ভরপুর নেই কেন, এই বছর এরকম ম্যারে গেল কেন, এই বছর সোমনাথে তোর কিছু হয়েছে। তুই কত কল্পনা জগতে ভাসিস, তাই না? তুই কত কিছু কল্পনা করে ফেলিস, তাই না? হ্যাঁ, আজকে কেন সে রং খেলেনি সেটা তো একমাত্র সে জানে, এবং তার কাকে যারা চেনে এবং তার যারা ভিউয়ার্স তারা কিন্তু ভালো মতো করে বুঝতে পেরেছে। কিন্তু তুই মানুষকে ওই লেপন পোচন করাবি, সেটা তোর ধর্ম। আজকে মন্দিরার বাবা প্রয়াত হয়েছেন, মারা গেছেন, তো সেখানে দাঁড়িয়ে মন্দিরাকে 1 বছর
কোনো কিছু অনুষ্ঠানের মধ্যে কিন্তু থাকতে ও চলবে না। তার জন্য সেই দিনটা ও বাইরে বেরোলে কেউ না কেউ ওকে রং দেবে, সেই সময় কিন্তু ও কি করেছে, তাই বাড়িতেই থেকেছে, ঘরের ভিতরেই থেকেছে। আর ও রং খেলেনি বলে কিন্তু আজকে তার হাজবেন্ড অর্থাৎ সোমনাথও খেলেনি, সোমনাথও খেলেনি। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। মন্দিরা যতই যা করুক না কেন, সেখানে কিন্তু মন্দিরাকে আঁকড়ে ধরেছিল এই সোমনাথ। আজকে যারা যারা তোমরা মনে করো যে মন্দিরার টাকার জন্য সোমনাথ তাকে আঁকড়ে ধরেছিল, একবারটি ভাবো তো মন্দিরার যে অবস্থা হয়েছিল শেষ অবধি। কারণ সেই সময় তৃতীয় ব্যক্তির বাড়ি থেকেও যেরকম করা হয়েছিল এবং সে আর যোগাযোগ রাখবে না বলেছিল, সেই সময় পারলে কিন্তু সোমনাথ তার হাতটা অনায়াসেই ছেড়ে দিতে পারতো। কিন্তু সেই সময় মন্দিরা কি করতো, ও যেরকম মানুষ, ও একটা ভালো মন্দ কিছু একটা করে বসতো, ফেলতোই, ভালো মন্দ করে বসতো কি ও 100% করে ফেলতো। সেইখান থেকে সোমনাথ তাকে নিয়ে এসছে তার ঘরে তার ভালোবাসার জোরে। এটাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করবে না। হ্যাঁ, মন্দিরে তো খারাপ কাজ করেছে মানছি, আজকে মানুষের জীবনে ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেখান থেকে সে উঠে আসতে চাইলে এই কিছু নোংরা জাতীয় মানুষ তাকে উঠে আসতে দেবে না। যখন মন্দিরা সত্যিকারের নোংরামি করেছিল, তখন এই ডাইনি মন্দিরাকে একবারে বাটার মাখিয়ে লেপন পোচন দিয়ে তাকে অনেক উঁচুতে তুলেছিল। কিসের জন্য? টাকার লোভ যে হট কন্টেন্ট পাচ্ছিল, যেটাকে ও বলে যে মন্দিরা ওকে নাকি ভুলিয়ে ভালিয়ে করেছিল। আহারে খুকি বাচ্চা রে, এখনো দুধ পেতা খুকি বাচ্চা, ও ফুরি ললিপপ চুষবা, বুঝতেই পারছো। আর এখন যেই নাকি মন্দিরা এখন একটা ভালো জীবন কাটাচ্ছে, সেই সময় ওর উংলি করতেও ব্যস্ত, কারণ ও চায়নি যে মন্দিরা ভালো করে একটা সুন্দর জীবন যাপন করুক। কারণ ওর যে প্ল্যানটা সেটা সাকসেসফুল হয়নি। কারণ ও আজকে চেয়েছিল যে মন্দিরের সাথে ফুলের বিয়ে হয়ে গেলে এবার কি হবে, মন্দিরের হাতে ওর একটা রাস্তা, সুন্দর একটা রাস্তা গঠন হবে, এবং মন্দিরা ওর এই দীপ ভাইয়ের বাড়িতে আর দীপ ভাই মন্দিরের বাড়িতে আসা যাওয়া করবে, তাতে ওর নাম যশ টাকা সমস্ত কিছু বাড়বে, যেটাতে একেবারে মন্দিরা বলো আর আমাদের মতন কিছু ভিউয়ার্সরা বলো, যারা সব সময় আমরা সত্যের পাশে ছিলাম, তারা ড্যার করে জল ঢেলে দিয়েছি। আর তাতেই তার রাগ। তাই মন্দিরা এখন যতই ভালোভাবে সংসার করুক না কেন, সে সহ্য করতে পারে না। কারণ কোনো মানুষ ভালোভাবে সংসার করতে দেখলে কিন্তু সে সহ্য করতে পারে না। আজকে মন্দিরার এটা ভাগ্য, যেটাই বলো না কেন, হ্যাঁ ওর এটা ভাগ্য যে ওর শ্বশুর শাশুড়ি এত ভালো, শ্বশুর শাশুড়ি ননদ সবাই ভালো। এত কিছু হয়ে যাওয়ার পরও তাদের বাড়ির বউকে তারা সুন্দর করে এখনও আদর করে, তাদের বাড়ির বউকে তারা বউ মতন ভাবে না, তাদের বাড়ির বৌমাকে তারা মেয়ের মতন ভাবে। তাই আজকে মন্দিরার ঠান্ডা লাগা, মন্দিরার কষ্ট হলে তার শাশুড়ি মা দৌড়ে আসে। সেই জায়গাটা না গড়ে তুলতে হয়, যেটা তুই কোনোদিনও পারবি না। আচ্ছা, তোমরা কোনোদিনও দেখেছো যে ও শ্বশুর শাশুড়ি যেই অবস্থা, কারণ ও তো খুব বলেছিল শ্বাসকষ্ট, তার আরও অনেক রোগ আছে, কোনোদিনও দেখো যে এই শ্বশুর শাশুড়িকে একটু সেবা যত্ন করতে, বা শ্বশুর শাশুড়িকে নিয়ে তার এই ভেরুটা ডাক্তারখানায় যেতে, বা তার ভেরুটা কোনোদিনও ফল টল নিয়ে এসছে যে শ্বশুর শাশুড়িকে একটু দিয়ে আসি, সেটা দিতে দেখেছো কি? দেখোনি। একটা মাত্র ছেলেকে কিভাবে নিজের আঁচলের তলায় সেই ভেরুটাকে ভেরু বানিয়ে রেখে দিয়েছে। তার অধিকার নেই তার মা বাবার কাছে যাওয়ার, আর তার মা বাবার অধিকার নেই তার ছেলের সাথে এক চুলো কথা বলার। বুঝতে পারছো? সে তার পরিবারটাকে কি করে রেখেছে, সে আবার অন্য পরিবারের দিকে নাক গলায়। আজকে সোমনাথ তার বাবা মা সবার কাছে সে আদরের তুল্য। আজকে সোমনাথ কেমন ছেলে সেটা তাদের পাড়া প্রতিবেশীর লোকরা জানে। মন্দিরা যতই খারাপ হোক না কেন, মন্দিরা এখন আমরা এটাই দেখবো যে এখনও কিভাবে সংসার করছে। ও এখন ভালোভাবে সংসার করছে, এটাই তো তা না, ওইটাই ভালো দিক, তাই না? বাকি যেদিকে যাক, আজকে মন্দিরা কিন্তু সমস্ত কিছু দেখালো, তোর মুখে সপাটে জুতোর বাড়ি মারলো, তাতে তো লজ্জা হবে না, কারণ তোর লজ্জা ঘিন্না কোনো কিছুই নেই। তুই হচ্ছি একটা টাকার নেশাখোর। হ্যাঁ, মানুষ বিভিন্ন পদার্থ খেয়ে নেশা করে, তুই টাকার নেশায় তুই এত ভরপুর যে সে টাকার চাপেই, সেই টাকার ভারেই তুই না একবারে ভারাক্রান্ত হয়ে যাস। আগের ভিডিওতে তোমাদের বলেছি যে এই যে প্রিয়ার টাকার কথা সবাই হিসাবপত্র চায়, ওর টাকার কথা কজন হিসাবপত্র চেয়েছে বলো তো? কজন হিসাব চেয়েছে যে তুই তো টাকার হিসাব দে? না, আমার টাকা আমি আমার পিছন বাহাতে আমি ইউজ করেছি, সেটুকুনি করলেই কি যথেষ্ট? কোনোদিনও যথেষ্ট নয়।
তার হিসাব কোথায় যে কত টাকা লেগেছে না লেগেছে, কত টাকা উঠেছে না উঠেছে? প্রিয়া তো তাও বলেছে যে আমার এত টাকা উঠেছে, ভাগ্যিস বলেছে, না হলে ওর মতন মেয়ে, হ্যাঁ ওর মতন মেয়ে একটা টাকার হিসাব দেয়নি, কত টাকা উঠছে সেটা তো দূর কি বাত, সেটা তো দূর কি বাত। ও নাকি সেই টাকার গাছ লাগাবে, সেই গাছ ঝাড়া দিয়ে আরও টাকা বের করবে। না, তুই উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় টাকা শুধু দেখিস, শুধু টাকা, মানি মানি। খুব খারাপ লোক রে, এই টাকাটা খুব খারাপ। যেভাবে এসছিস সেইভাবেই যাবি, কিন্তু যতদিন ভগবান আমাদের এইখানে রেখেছে না, কিছু ভালো কাজ করে যাস, যে ভালো কাজের বিন্দু মাত্র তোর মধ্যে নেই। আজকে এই যে কত মানুষকে দেখি পেমেন্ট পাওয়ার পর ভালো কিছু করতে, কিছু গরিব দুঃখীদের খাওয়াতে। আজকে তো একটা কথা বলতে বাধ্য হচ্ছে, ও তো নিঃসন্তান, কিন্তু কোনোদিনও দেখেছো যে কিছু গরিব দুঃখীদের জন্য? ও তো খুব ডায়লগ মারে যে গরিব দুঃখীদের জন্য করো, গরিব দুঃখীদের জন্য করো। কোনো আশ্রমে বা কোনো গরিব দুঃখীকে কিছু দান করতে বা তাদের সাথে একটা দিন স্পেন্ড করতে কোনোদিনও দেখেছো? দেখেছো কি? না, দেখোনি, দেখবেও না। কারণ ও ভালো কাজ করতেই পারে না, ও ভালো কাজ করতেই পারে না, ওর হাতে ভালো কাজ উঠবেই না। বুঝতে পারছো? ভালো কাজ উঠবেই না। আরে এরকম ধরনের কিছু কাজ কর, তাতে যদি তোর পাপটা একটু ক্ষয় হয়, একটু ক্ষয় হয়। লোককে নিয়ে নিন্দা, হ্যাঁ অনেক তো করেছিস, এবার একটু ভালো কাজ কর। বুঝতে পারছিস? টাকা কম ইনকাম করিস না, টাকা কম ইনকাম করিস না, কিন্তু মানুষকে দেখাস যে তোর টাকাই নেই, কিন্তু মানুষ তোর হিসাব চাইবে না। মানুষ ওই তাদেরকে হিসাব চাইবে যাদের সত্যি টাকার প্রয়োজন, সত্যি টাকার প্রয়োজন। আজকে মন্দিরার তোকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, ঠিক আছে? তার আগে তুই মন্দিরের সাথে মানে যা করেছিস, কিন্তু দেখ তুই বলেছিস মন্দিরা এর আগে যেই দুটো ভিডিও করেছে সেই দুটো ভিডিওর যেই টাকা, সেটা নাকি তোকে দেওয়ার জন্য বলছিস, কারণ সেই দুটোতে মনিটাইজেশন অন করেছে এবং কিছুটা এই ফারিয়াকে নিয়ে বলেছে, তাই হাফ টাকা তোকে দিতে বলছিস। শোন শোন, আজকে মন্দিরা এই যে টাকাগুলো না, এই যে তোকে দেওয়ার টাকাগুলো, মানে তোকে নিয়ে ভিডিও করার, সে টাকা দিয়ে না ও ওই দান করে, হ্যাঁ তারপরে হচ্ছে এই যে তাদের বাড়ি যে কি বলে নামটা ভুলে গেছি, যে দিদি কাজ করেছে তাকে দিয়ে, এটা ওটা পূর্ণ কাজ না। তারপরে এই যে আরও টুকিটাকি এই দান ফান করে না ও সে টাকাগুলোকে মিটিয়ে দিয়েছে। কিন্তু তুই যে দিনের পর দিন বিজনেস করেছিস, বিজনেস, সেই টাকার হদিস তুই কী করে দিবি রে? সেই টাকার একটুখানি টাকা তুই কি পুণ্যর্জনের জন্য লাগিয়েছিস? লাগাসনি, লাগাবিও না, লাগাবিও না। বুঝতে পারলি? আজকে তুই মানে বসতে বসেছিস যে মন্দিরা কেন হোলি খেললো না, কিন্তু দেখ তুই বেমালুম ভুলে গেছিস যে মন্দিরার বাবার মুখাগ্নি মন্দিরা করেছে, তাই 1 বছর মন্দিরা রঙও ছুতে পারবে না, তার জন্য খেলেনি। কিন্তু তুই সেটাকে লেপন পোচন করে তুই মানুষের সামনে একটা গল্প দিয়ে দিয়েছিস, গল্প দিয়ে দিয়েছিস। আর সেই রং নাকি প্রিয়া লাগিয়ে নিয়েছে। প্রিয়ার জীবনে দেখ কি সুন্দর রং খেলেছে, রঙিন করে দিয়েছে। সবাই সবার জীবনে মানে এই দিনটাকে রঙিন করে দেয়, কিন্তু তোর জীবন তো আগা গোড়া সর্বক্ষণিক ফ্যাকাশে রে। তোর জীবনে কিছু চাওয়া পাওয়া কিছু আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোর ওই শুধু বাড়িটা, তোর শুধু মানে তুই শুধু বলতে পারিস না তোর শ্বশুরমশাইকে, যাতে সেই বাড়িটা এখনো তোদের নামে লেখা নেই, যদি লেখা থাকতো না তোর শ্বশুর শাশুড়িকে তুই ঘাট ধাক্কা মেরে ফেলে দিতি, ঘাট ধাক্কা মেরে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতি। বুঝতে পারছিস? তোর মতন মেয়ে, তোর মতন মেয়েকে না মনে হয় কি আপাদ মস্তক না পিটাই। যদি সেরকম হতো না, আপাদ মস্তক একদম সামনে টু সামনে। তুই বলিস না যে তুই কাকে কি করে দিবি, কাকে কি করে দিবি না। সত্যি মন চায় যে একদিন সামনে টু সামনে আয়, এসে তোর ক্ষমতা কতটা আর আমার ক্ষমতা কতটা আমি দেখিয়ে দেবো। বুঝতে পারছিস? শুধু আমার কেন, তুই যাদেরকে বলিস না এত মুখের বাউচাল দিস না, কারোর সাথে তুই টেক্কা দিয়ে পারবি না, কারোর সাথে না। ওই বসে বসে গদি গরম করতে করতেই তোর ওইটুখানি অকাত, ওর বেশি অকাত তোর নেই। বুঝতে পারছিস? জানোয়ার মেয়ে ছেলে। ও বলতে বসেছে মন্দিরা আগের বছরের সেই স্মৃতিচারণ করছে। হ্যাঁ, তুই তো নোংরা জীবনের স্মৃতিচারণ নিয়ে তুই পড়ে থাক, মন্দিরা পড়ে নেই। মন্দিরা যেই ভুল করেছে ও সেই ভুলের দিকে যখন যাবে তখন দেখা যাবে, কিন্তু ও জীবনে যেটা করে না সেটা কোনো দিনও ও মিথ্যে কথা বলে না। যদি ওর এই বাড়িতে কিছু যায় তাহলে ওর শেষ যাত্রাটাই যাবে। যখন ও বলেছে তখন সেটাই করবে। ও ভালো আছে, সুস্থ আছে, সেটা তোর ভালো লাগছে না,
কারণ মানুষকে ভালো দেখতে তুই ভালোবাসিস না। এটাই তোর স্বভাব, এটাই তোর কালচার, বুঝতে পারছিস? জানোয়ার মেয়ে ছেলে।